বন্ধ করে দেওয়া হতে পারে দেশের দুর্বল ১১টি ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে যখন তারল্য সহায়তা দিয়ে বাঁচানো যাচ্ছে না এবং দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা নিয়ে এদিকে আপত্তি জানিয়েছে আইএমএফ, তখনই বাংলাদেশি ব্যাংকে আলোচনা চলতেছে যে দেশের দুর্বল ১১টি ব্যাংক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকারের প্রয়োজন ৫০,০০০ কোটি টাকা। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে আমার দেশ নামে অনলাইন একটি পত্রিকা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে গত ১.৫ দশকে সীমাহীন লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংকিং খাত। ঋণের নামে ডজন খানেক ব্যাংক থেকে এস আলম ও বেক্সিমকো সহ আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট গোষ্ঠী, কয়েক শিল্পগোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে পঙ্গু করে দেওয়া হয়। লুটপাটের শিকার হওয়া ব্যাংকগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রায় ১ ডজন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তীব্র তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। হাতে গোনা দু একটি ব্যাংক ছাড়া বাকিগুলো সংকট থেকে বের হয়ে আসতে পারেনি। এসব ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ কারণে সংকটাপন্ন ব্যাংকগুলো বন্ধ কিংবা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি আলোচনায় উঠে আসে। এমন ১১টি ব্যাংক নিয়ে বিশ্লেষণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ওই বিশ্লেষণী প্রতিবেদন বলছে, এসব ব্যাংক বন্ধ করতে প্রয়োজন ৫০,০০০ কোটি টাকা। ব্যাংক আমানত বীমা আইন অনুযায়ী ব্যাংকগুলোর আমানতের বিপরীতে গ্রাহকদের এ পরিমাণ অর্থ দিতে হবে। তবে এই ১১ ব্যাংকের ২ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা ৯১%। বীমার আওতায় তাদের পুরো আমানতই নিরাপদ। বাংলাদেশে ব্যাংক সূত্রে জানা গেছে, সংকটাপন্ন ১১ ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এই ১১ ব্যাংকের আমানতকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ১ লাখ টাকা পর্যন্ত, ১,০০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত এবং ২ লাখ টাকার উপরে। এসব ব্যাংকে মোট আমানত রয়েছে ৩,৯৮,২১৫ কোটি টাকা। আমানতকারীর সংখ্যা ৩,৯৮,৯৯,৪৬০ জন। এর মধ্যে ১ লাখ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ ২৫,৫৭১ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ৩,৪৫,৬০২৫ জন। ১ লাখ টাকা ১,০০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ ২৫,৩১৪ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ১৬,৯৭,২৪৩ জন। এছাড়া ২ লাখ টাকার উপর আমানতের পরিমাণ ৩,৪৭,৩২৯ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ৩৬,৯৬,১৯২ জন। আমানত বীমার নিয়ম অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা রাখেন না কেন, বন্ধ হলে ক্ষতিপূরণ পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমানত সুরক্ষা আইনে এমনটি বলা হয়েছে। এই আইন অনুযায়ী একজন গ্রাহক যদি ৫ লাখ টাকা আমানত রাখেন এবং অন্য একজন ৫ কোটি টাকা আমানত রাখেন, দুজনে কিন্তু ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ টাকা করেই পাবেন। দুর্বল এই ১১ ব্যাংকের ক্ষেত্রে সরকার যদি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এসব ব্যাংকের ৩,৪৫,৬০২৫ জন আমানতকারী আমানত বীমার আওতায় ২৫,৫৭১ কোটি টাকা পাবেন। তবে সম্প্রতি ক্ষতিপূরণের পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন আমানত সুরক্ষা অধ্যাদেশের খসড়া তৈরি করেছে, যার মাধ্যমে কোনো ব্যাংক অবসায়নের মাধ্যমে গেলে প্রতি আমানতকারীকে সর্বোচ্চ ২ লাখ টাকা করে পরিশোধ করার প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী এই ১১ ব্যাংকে ১,০০,০০০ টাকা থেকে ২ লাখ পর্যন্ত ১৬,৯৭,২৪৩ জন আমানতকারী রয়েছে। এসব আমানতকারীকে আমানত বীমার আওতায় মোট ২৫,৩১৪ কোটি টাকা দিতে হবে। ফলে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত ১১ ব্যাংকের আমানতকারীদের দিতে হবে মোট ৫০,৮৮৫ কোটি টাকা। অবশ্য ২ লাখ টাকার কম আমানতকারীরা তাদের পুরো অর্থই ফেরত পাবেন। সেক্ষেত্রে তার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না। ইসলামী ব্যাংক বাংলাদেশের অবস্থিতি দেখা যায়, বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। গত সরকারের আমলে এই ব্যাংক সবচেয়ে বেশি লুটপাট হয়। বিতর্কিত এস আলমই সরিয়েছেন ১,০৫,০০০ কোটি টাকার বেশি। এই ব্যাংকে মোট আমানতকারীর সংখ্যা ২,২,২০,৮০৩ জন। এসব আমানতকারীর আমানত জমা রয়েছে ১,২৮,০৮২ কোটি টাকা। ইসলামী ব্যাংকে ১ লাখ টাকা পর্যন্ত আমানতকারী আছে ১,৯৯,৩,৭০০ জন। এসব হিসাবে আমানত জমা হয়েছে ১২,৫২৬ কোটি টাকা, যা মোট আমানতকারীর ৮৯.৫৭%। অর্থাৎ ১ লাখ পর্যন্ত এই ব্যাংকের আমানত রয়েছে ৯০%। এই ৯০% আমানতকারী সুরক্ষিত।
1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারী 8,39,123 জন। তাদের জমা টাকার পরিমাণ 11,558 কোটি টাকা, যা মোট আমানতকারী 3.77%। 1 লাখ থেকে 2 লাখ পর্যন্ত এ ব্যাংকের 93% আমানতকারী সুরক্ষিত রয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত হওয়া আরেকটি ব্যাংক হলো ইউসিবি। এই ব্যাংকে আমানতকারী রয়েছে 20,77,818 জন। এসব আমানতকারী জমা রয়েছে 46,517 কোটি টাকা। এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারী 16,80,318 জন, যা মোট আমানতকারীর 80.87%। এসব আমানতকারী জমার পরিমাণ 1,467 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 99,465 জন, যা মোট আমানতকারী 4.79%। এসব অ্যাকাউন্টে জমার পরিমাণ 1,458 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 45,000 কোটি টাকা বের করে নেন এস আলম। এসব টাকা ফেরত না আসায় ব্যাংকটি এখন সংকটাপন্ন। এই ব্যাংকের মোট আমানতকারীর সংখ্যা 26,77,333 জন। আমানত রয়েছে 23,980 কোটি টাকা। 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 22,02,019 জন, যা মোট আমানতকারী 82.25%। আমানতের পরিমাণ 2,502 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 1,49,456 জন, যা মোট আমানতকারীর 5.58%। এসব হিসাবে আমানত আছে 2,201 কোটি টাকা। এবার আসে আল আরাফাহ ইসলামী ব্যাংক। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নীরবে এই ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে যান আব্দুস সামাদ। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমানের ভাই। এরপর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে আসেন কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের ছেলে সেলিম রহমান। এই ব্যাংক থেকে ঋণের বেনামে টাকা তুলে নেয় এস আলম গ্রুপ। আল আরাফা ব্যাংকে মোট আমানতকারী রয়েছে 34,85,913 জন। এর বিপরীতে আমানত রয়েছে 41,565 কোটি টাকা। এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 30,57,260 জন, যা মোট আমানতকারী 87.71%। তাদের আমানত জমা 2,318 কোটি টাকা। এছাড়া 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারী আছে 1,31,656 জন, যা মোট আমানতকারী 3.78%। 3.78% গ্রাহকের আমানত রয়েছে 2,097 কোটি টাকা। এবার আসে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নাশা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হাতে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নিয়ন্ত্রণ মুক্ত করে এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়। এই ব্যাংকের মোট আমানতকারী 16,09,737 জন। তাদের আমানত রয়েছে 31,817 কোটি টাকা। এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 12,81,858 জন, যা মোট আমানতকারীর 79.63%। এসব হিসাবে আমানত রয়েছে 1,202 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 86,158 জন, যা মোট আমানতকারীর 5.35%। আমানতের পরিমাণ 1,253 কোটি টাকা। এবার আসে আইএফআইসি ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান বজলুর রহমানের নিয়ন্ত্রণে ছিল আইএফআইসি ব্যাংক। এই ব্যাংক থেকে প্রায় 13,500 কোটি টাকা সরিয়েছেন সালমান। সরকার পতনের পর আইএফআইসি থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। তথ্য অনুযায়ী ব্যাংকের মোট আমানতকারী 17,56,506 জন। তাদের আমানত রয়েছে 42,255 কোটি টাকা। এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 13,61,674 জন, যা মোট আমানতকারীর 77.52%। এসব হিসাবে আমানত রয়েছে 1,610 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 1,05,762 জন, যা মোট আমানতকারী 6%। আমানতের পরিমাণ 1,558 কোটি টাকা। এরপর ন্যাশনাল ব্যাংক। দেশের প্রথম বেসরকারি ব্যাংকটির সমৃদ্ধ ইতিহাস আছে, কিন্তু ঋণে ব্যাপক অনিয়ম, সুশাসনের অভাব ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে এটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ব্যাংকটিতে একচ্ছত্র অধিপত্য ছিল ব্যবসায়ী গোষ্ঠী শিকদার গ্রুপের। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকটির চেয়ারম্যান হন। এই ব্যাংকের 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারী রয়েছে 14,02,623 জন, যা মোট আমানতকারী 74.29%। এতে আমানত জমা আছে 883 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ পর্যন্ত আমানতকারীর সংখ্যা 1,21,760 জন, যা মোট আমানতকারী 6.41%। এসব হিসাবে আমানত রয়েছে 1,761 কোটি টাকা। এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক। এস আলম গ্রুপের হাতে সোশ্যাল ইসলামী ব্যাংকেও জালিয়াতি হয়। জালিয়াতির মাধ্যমে এই ব্যাংক থেকে এস আলম বের করে নেন প্রায়
12,876 কোটি টাকা। এই ব্যাংকে ১ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 24,32,408 জন, যা মোট আমানতকারী ৮৮.৮২%। এসব হিসাবে আমানত রয়েছে ১,৫১১ কোটি টাকা। আর ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৮৬,৪০৬ জন, যা মোট আমানতকারীর ৩.১৬%। তাদের আমানতের পরিমাণ ২,২৫৫ কোটি টাকা। এছাড়া ইউনিয়ন ব্যাংকে ১ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা প্রায় ৪,৫১,৪৬০ জন, যা মোট আমানতকারীর ৭৯%। আমানতের পরিমাণ ৭০৭ কোটি টাকা। ১ লাখ টাকা থেকে ২ লাখ পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৩৬,৯১২ জন, যা মোট আমানতকারীর ৬.৪৬%। এসব হিসাবে আমানত রয়েছে ৫৫৭ কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকে ১ লাখ টাকা পর্যন্ত আমানতকারী রয়েছে ৪,৫৫,৪২১ জন, যা মোট আমানতকারীর ৮১.৮২%। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, প্রতিটা ব্যাংকের কাছে ১০০ টাকার আমানতের বিপরীতে ৮ পয়সা প্রিমিয়াম নেওয়া হয়। এটা কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা ডিপার্টমেন্টে জমা থাকে। এখন দুর্বল ১১ ব্যাংকের মধ্যে ৬টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। যদি এসব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর আমানত বীমার আওতায় জমা টাকা দিয়ে ৫৬% চাহিদা মেটানো সম্ভব। বাকিটা কিভাবে মেটানো যায় সে বিষয়ে আলোচনা চলছে।